গুড মর্নিং। তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে এখন চা বসিয়েছি সকালবেলা। আর আমরা তো ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি, তোমরা সবাই জানো। তা সবে মাত্র কালকেই এসেছি, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে প্ল্যানিং বলতে তাড়াতাড়ি একটু রান্নাবান্না সেরে জিম্মাকে একটু খেতে টেতে দিয়ে, আজকে একটু বাবার শরীরটা ভালো নয়। তোমাদেরকে তো আগেও বলেছিলাম, বাবাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেছিলাম। তা উনি কিছু টেস্ট দিয়েছিলেন, তো টেস্টগুলো করানো হয়েছে। তো আজকে একটু ওনাকে উডল্যান্ডসে অ্যাডমিট করাতে হবে, তাই জন্যে চলে যাব আমি। সুবির আগেই চলে যাবে সকালবেলায়। তা আমি বাবাকে নিয়ে একটু বেলার দিকে যাব। তাই জন্য দেখো ব্রেকফাস্টের জন্য একটু দই বড়া অর্ডার করেছিলাম মিষ্টির দোকান থেকে। তা দই বড়াটা দিয়ে গেছে। তা জিম্মা ওরা দই বড়াটা খেয়ে নিক, কারণ আজকে আর বেশি রান্নাবান্নার বেশি করবো না, জানো তো, কেননা যাবো তো। আর এত টেনশন হচ্ছে না, হসপিটালে ভর্তি করা মানেই তো জানো একটা বিশাল টেনশান। তো বিরাট টেনশন নিয়েই ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে। তো দেখো দই বড়াটা আগে ওদেরকে সার্ভ করে দিচ্ছি, মানে সুবীর আর জিম্মা। সুবীর এটা খেয়েই অফিস বেরিয়ে যাবে, আর জিম্মাকেও দিয়ে দিচ্ছি। আর একটু ফল কাটবো, ফল তো আমাদের থাকেই। আর কালকে যেহেতু ওখান থেকে ফিরে বাবাকেও একটুখানি করে তারপরে বাজার টাজারও গেছিলাম। তা তরমুজ একটা নিয়ে এসেছিলাম, তরমুজটাই ওদেরকে কেটে দিয়ে দিচ্ছি আগে। মানে আমি একেবারে কেটেই রাখছি, দেবো। আর জিম্মা যেহেতু বাড়িতে থাকবে, তাই একটুখানি তরমুজ কাটা থাকলে না ফ্রিজে একটু খেতে পারবে, মানে নিয়ে যখন ইচ্ছে খেতে পারবে। তাই জন্য তরমুজটাও কেটে রেখে দিচ্ছি। জুস বানিয়ে রাখবো না, জিম্মা বললো জুস করে রাখতে হবে না, তাড়াহুড়োতে তুমি জাস্ট কেটেই রাখো, আমি কেটেই খেয়ে নেবো, কাটাই খেয়ে নেবো। তাই জন্য সেটাই করছি। আর আমিও একটু তরমুজ খেয়ে নেবো। একদম কিছু খেতে ইচ্ছে করছে না, গলা টলা না একটু শুকিয়ে যাচ্ছে। দেখো কেন বলো তো, এত টেনশন হচ্ছে না, যাবো তো হসপিটালে নিয়ে। এটা দেখো একটা শশা গ্রেট করে নিয়েছি, এইটা দিয়ে করেছি। একটু কাঁচা লঙ্কা একটা কুচিয়ে দিয়েছি, দিচ্ছি একটু লেবুর রস, হাফ পাতি লেবুর রস দিয়ে দিলাম। এবার দেবো একটু সল্ট, একটু নুন দিয়ে দিচ্ছি, এটা রক সল্ট। আমার কাজকর্ম সব সারা হয়ে গেছে মোটামুটি। তো এই সিলভার বাটনগুলো একটু ধুলো পড়েছিল, আমি একটুখানি পরিষ্কার করে আবার টাঙিয়ে রাখছি। একটু এতদিন ছিলাম না তো, একটু ডাস্টিংয়ের কাজগুলো হয়নি, সেই জন্য একটু ডাস্টিংয়ের কাজগুলোও না করলেও নয়, একটু এত নোংরার মধ্যে। তাই জন্য এগুলো দেখো একটু পরিষ্কার করে জায়গায় টাঙিয়ে দিলাম। এবার জিম্মাকে একটু ইডলি বানিয়ে দেবো। ভাত তো করিনি, মানির জন্য জাস্ট একটু ভাত করে দিয়েছি, তাই জিম্মাকে একটু ইডলি বানিয়ে দেবো। তাই এইটা আমি এই 11 এগ বয়লারটাতেই করছি। এটা খুবই ভালো একটা এগ বয়লার। তো দেখো এই যেটার মধ্যে আমরা এগের পোচ তোমাদেরকে দেখিয়েছিলাম, এগ পোচ হয়, সেটাতেই একটু জাস্ট ঘি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নিলে আরও ভালো। তা আমার কাছে ব্রাশ নেই বলে আমি হাত দিয়েই করে নিচ্ছি। একটু জাস্ট একটুখানি এইভাবে মাখিয়ে দিচ্ছি যাতে উঠে আসে তাড়াতাড়ি ইডলিটা। আর ইডলি ব্যাটার হিসেবে আমি এখানে আইডি ধোসা ব্যাটারটাই ইউজ করছি, এটাই আনিয়েছি। সকালবেলা অর্ডার করে অনেকগুলো জিনিস নিয়ে আসলাম, কেননা এরকম এই সব জিনিসগুলো ইনস্ট্যান্ট জিনিসগুলো থাকলে না খুব সুবিধে হয়। তো দেখো এটা দিয়ে জাস্ট এটা যেভাবে আমি ডিম বয়েল করতে বসাই, এরকম একটা ট্রে থাকে, আর এই মেজারিং কাপটাও এই এগ বয়লারের সাথেই দিয়ে দেয়। তো দেখো এইরকম ভেতরে একটা স্টেনলেস স্টিলের প্লেট থাকে, তার উপর এইভাবে জল দিয়ে প্লেটটা বসিয়ে এই জাস্ট ইডলির এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডটাও এই এগ বয়লারটার সাথেই দেয়। জাস্ট এইরকম অন করে দিলাম, তাতে ও টাইমার দেওয়াই থাকে। তো দেখো ওই মেজারিং কাপে না তোমার জলের পরিমাণটা মেজার করাই থাকে, তো সেই হিসেবে আমি জল দিয়ে দিয়েছি। আর ওপরটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে স্টিমটা বেরিয়ে না যায়। তো দেখো কি সুন্দর সুন্দর একদম ইডলি তৈরি হয়ে গেছে। এটা একদম প্লেন ইডলি তৈরি করেছি, আর কোনো মানে অসুবিধা হবে না, কি সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখো এই দেখো, আমি চেক করে নিলাম যে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ইডলিটা। তো প্রত্যেকটা ইডলি আমি ঢেলে নিলাম। তো জিম্মাকে আগে দিয়ে দেবো, তারপরে আরেকটু বানিয়ে রাখবো, যদি জিম্মা আরেকটু খাবে, তা নাহলে রেখে দিয়ে যাব, বা মানি যদি খায় পরে। সেই জন্য দেখো কত সফট স্পঞ্জি একদম ইডলি হয়েছে, মানে দেখতে শুধু গোল হয়নি, আর দেখতে তো এটা কি সুন্দর হয়েছে না, একটু ডিফারেন্ট হয়েছে। তাই জিম্মাকে ডেকে বললাম একটু খেয়ে টেস্ট করে ও বলুক। আর তবে ঘি দিয়েছিলাম, আরও সুন্দর লাগছে। আর
আর এটা হচ্ছে পরি মশলা, এটা না আমি ব্যাঙ্গালোর থেকেই নিয়ে এসেছি। তো এইটা ওপর থেকে একটু ছড়াচ্ছে, ও ভাবছে যে ঝাল যদি হয় জন্য বেশি দিচ্ছে না। একদম স্পঞ্জের মতন হয়েছে, সফট না? হুম। তাহলে এরকম স্কুলে বানিয়ে দেবো, নিয়ে যাবি? তো চলো সর, এখানে ধোসা ইডলি এইসব হচ্ছে। আর এই পরি মশলা দিয়ে এইটা করেছি, আগেরটা প্লেন হয়েছিল। পরি মশলাটা আমি এই ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি, দেখেছো? আমি করে দিই, আর ঢেলে দিলেই উল্টে যাবে, উল্টে দিলেই পড়ে যাবে। হ্যাঁ, এরকম করে একটু ঠুকে দে, ওই তো। আমি তো একদম রেডি হয়ে গেছি, এবার যাব ওখানে, দিয়ে বাবাকে সঙ্গে করে নিয়ে যাব উডল্যান্ডসে। সুবীর অলরেডি উডল্যান্ডসে চলে গেছে ওখানে। তো চলো, ও মানে আমাকে ফোন করছে বারবার যে কখন আসছো কখন আসছো। আমি আসলে এদিকটাও তো একটু রান্নাটা করে নিয়ে যাব না, তো এখন চলো আমি বেরিয়ে যাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো বাবা কেমন আছে। তো সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর কি বলবো, তো আজকের মতন টাটা।